হ্যালো, বাংলাদেশে আপুদের জন্য একটা মালয়েশিয়ান খাবারের রেসিপি নিয়ে আসলাম। এখানে কিছু মুরগি নিয়ে তারপর একটু হলুদ দিয়ে ওটা মিক্স করবেন। মিক্স করে ভালো মতো এরপরে একটা কড়াই নেবেন। কড়াইয়ের মধ্যে ওটা ভাজার জন্য কিছু তেল দেবেন, আধা লিটার 1 লিটারের মতো পরিমাণ তেল দেবেন। তেল দিয়ে তেলগুলো গরম করবেন ভালো মতো। গরম হয়ে গেলে এরপরে মুরগিগুলো ওখানে দেবেন। দেখুন এখন গরম হয়ে গেছে, আমি মুরগিগুলো দিতেছি একটা একটা করে। আমি মুরগি একটু বেশি নিয়েছি, আপনি আরও কমও নিতে পারেন চাইলে। আমি এখানে সব দিতেছি একটা একটা করে। দেখুন আমি কিভাবে হলুদ দিয়ে একেবারে হলুদ করে নিয়েছি। এইভাবে আপনারা দেশে ঘরের মধ্যে করেন তাহলে বাইরের দেশের খাবারের স্বাদ পাবেন। তার জন্য এই ভিডিওটা করা। আপনারাও বাসায় করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বাইরের এইরকম রেসিপি তো বাংলাদেশে রান্না হয় না। এভাবে ভালোভাবে সুন্দর করে তেলের মধ্যে ভাজবেন। দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। আমি ভিডিওটা কেটে কেটে করেছি, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে ভাজা হয়ে গেছে, এখন আরেকটা কড়াই নিয়ে কিছু তেল দিবেন রান্নার জন্য। আমি প্রায় এখানে 300 গ্রামের মতো তেল দিয়েছি। ওটা আবার রান্না করার জন্য। তেলের পরে আমি এখানে বড় বড় 2টা পেঁয়াজ নিয়েছি। বড় বড় থেকে 2টা নিয়েছি, হয়তো ছোটো হলে একটু বাড়িয়ে নেবেন। এরপরে রসুন নিয়েছি আমি প্রায় 10-12টা মতো। এগুলো পেঁয়াজগুলো লেড়ে দিচ্ছি। এরপর এগুলো আদা সিদ্ধ হয়ে গেলে আমি রসুনগুলো দেব। এই রসুন প্রায় 12-15 পিসের মতো নিয়েছি। আমি এইভাবে শেষে নিয়েছি, আপনারা শেষে নেবেন বা কিছু একটা দিয়ে। এরপর এখন দুটোটাই আমার প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে। এখানে ভিডিও মাঝখান দিয়ে গোলমাল হয়েছে তাহলে এখন দেখুন এখন অনেক একবারে হরা হরা হয়ে গেছে, ভরা ভরা। এখন আমি মরিচ নিয়েছি, এই মরিচগুলো দেবো। এগুলো হলো শুকনো মরিচ, আমি সিদ্ধ করে এরপরে ব্লেন্ডার করেছি। এখানে অনেকগুলো মরিচ, অল্প না মরিচ অনেক দিতে হবে। প্রায় এখানে এরকম 1 কেজি পরিমাণ আমি মরিচ দিয়েছি। ব্লেন্ডার করা প্রায় 1 কেজি হবে। এরকম মরিচ বেশি দেওয়া লাগে। এগুলো হলো এদেশে মালয়েশিয়ার মধ্যে কম জালের মরিচ। এরপরে লবণ দেবেন পরিমাণ মতো। এরপরে আমি আরও 1-2টা জিনিস দিয়েছি, সেগুলো হলো এগুলো একটা সস দিছি, আপনারাও সস দেবেন। এরপরে এখানে হলো গুড়ের গুঁড়া দিছি। এরপরে সুন্দর করে লেড়ে দেবেন। আমি আরও 2টা জিনিস দিয়েছি, সেগুলো হলো একটা হলো আজিনামোটোর পরিমাণ মতো, খাবারের চামচ দিয়ে 2 চামচ দিলে হবে। এবার আমি চিনি দিয়েছি খাবারের চামচ দিয়ে 6 চামচ। এগুলো আমি ভিডিওতে তুলতে পারিনি। এগুলো দিয়ে সুন্দর করে লাড়তে থাকবেন, লাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন এখন আমার প্রায় হয়ে গেছে রান্না। এখন আমার হয়ে গেছে রান্না। এখন আমি মুরগি ঢুকে দেবো একটু পরে, আর একটু ঘন হোক, একটু নরম নরম থেকে গেছে এখনো, আর একটু ঘন হওয়া লাগবে। এখন মুরগি দিতেছি আমার মুরগিগুলো, বাস যে মুরগিগুলো আমি বেজেছি এগুলো এখন দিতেছি। দিয়ে আমি আবার আগুন দেব, আগুন দিয়ে এগুলো লাড়বো, লেড়ে সব মিক্স করব। এগুলারে আবার মুরগি যেন লেড়ে এগুলারে আগুন বাড়া দিয়ে, একটু বেশি দেবেন না। দেখুন আমার প্রায় এখন কীরকম হয়েছে। এখন আমার প্রায় হয়ে গেছে, রান্না শেষ। এবার আমি আবার 2টা বড় বড় পেঁয়াজ শাক করে কেটে দেব। এটা লাস্ট নামানোর 1 মিনিট আগে দেব আমি। আপনারা এইভাবে দেবেন। পেঁয়াজগুলো যখন আধা সিদ্ধ হবে তখন খেতে খুব স্বাদ লাগে, তার জন্য। তো এখন আমার পুরো রান্নাই শেষ, এখন আমি নামাই ফেলাবো। এখন আমি আগুন বন্ধ করে দিছি। এখন আমি নামাই ফেলাইছি। দেখুন দেখতে কত ভালো লাগে।